আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সৃজনশীল আইডিয়া আর কি, সৃজনশীল সমাধান। আজকে আমরা সব জানতা সংসারের সৃজনশীল আইডিয়া শুনবো। সৃজনশীল আইডিয়া, সৃজনশীল সিলেবাস কইরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে কি অবস্থা করছে, সারা বারা অবস্থা। তো আমরা আজকে দাদার সৃজনশীল আইডিয়া গুলা শুনবো প্রথমে। মানে দাদা যে সব বিষয়ে সৃজনশীল আইডিয়া দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ আইডিয়া দেওয়াটা খারাপ কিছু না, কিন্তু নিজেকে বিশেষজ্ঞ দাবি করে, এটা হলো মূল সমস্যা। এই জন্য আমি দাদার নাম দিছি সব জানতা শমশের। আসেন প্রথমে আমার দাদা যে সব বিষয়ে বিশেষজ্ঞ দাবি করে, এটার প্রমাণ কি আছে, আমরা প্রমাণটা দেখি তারপরে কথা বলবো। সরকার বাজার ইন্সপেকশন করে, এটা করে দাম কমে, ওদের কোনো আইডিয়াই নাই জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে, আজকাল কিভাবে সবজির দাম নাগালের মধ্যে আনা যায়। হইছে আমি পুলিশ সংস্কার নিয়ে একটা এপিসোড করেছিলাম, এই যে এটা সাজেশন দিছিলাম ছাত্রদের মধ্যে থেকে কিভাবে পুলিশ নিয়োগ দেওয়া যায়। আমি নানা সেক্টরে কিছু ইনোভেটিভ বা সৃজনশীল পরিকল্পনার কথা বলছি। আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো। আমার নিজের এরিয়া তো নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা। আমি বললাম বদিল ভাই, সব সমস্যার সৃজনশীল সমাধান আছে। সরকার বাজার ইন্সপেকশন করে, এটা করে দাম কমে। তো দর্শক, আমি যে বলছিলাম আপনারা বিশ্বাস করেন নাই যে সব জানতা শমশের সে নিজেকে সকল বিষয়ে বিশেষজ্ঞ দাবি করে। শুধু বিশেষজ্ঞ দাবি করেই সে ক্ষান্ত হয় না, সে সকল বিষয়ে নিজস্ব সৃজনশীল সমাধান বের করে এবং এটা জাতির সামনে উপস্থাপন করে। এবং সে তার কথা যদি কেউ না শোনে, সে অশ্রাব্য ভাষায়, বিশ্রী ভাষায় মানুষকে হ্যারাসমেন্ট করে। তো এই সব জানতা সংসারের সব বিষয় তো আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? সকল বিষয় নিয়ে তো আমরা আসলে আলোচনা করতে পারবো না, সব বিষয় আপনাদেরকে দেখাতে পারবো না। তো আমরা একটা বিষয় নিয়ে তার আলোচনা করি, যেহেতু সামনে নির্বাচন, তো নির্বাচনের ব্যাপারে সে একটা সৃজনশীল সমাধান জাতির সামনে উপস্থাপন করেছে। এটা করেছে বদিউল আলম মজুমদার, তাকে ফোন করছে এই জন্য। আসেন দেখি তার, প্রথমে তার আউট অফ বক্স থিওরিটা দেখি, তারপরে আমরা এটা নিয়ে পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। বললাম বদুল ভাই, সব সমস্যার সৃজনশীল সমাধান আছে, তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা জানি না। তবে শুধু আপনার সাথে কেন শেয়ার করব, সবার সাথে শেয়ার করি। তো আসেন আগে সমস্যাগুলো দেখি, আর দেখি আমার আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়ে একসাথে কতগুলো প্রবলেম সলভ করা যায়। আমি প্রথমে বলে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না। এটা করেনি, ইতিহাস সাক্ষী। মাত্র 3 টার্ম কাজ করেছে, এটা তারপরে ভেঙে গেল 2006 সালে। হাঙ্গারের পলিটিক্যাল পার্টিগুলা কোনো কমিটমেন্ট রাখে না, চেয়ারে বসলে একবারে ওইটার জমিদারি বলে মনে করে। তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব, আসেন সেটা দেখি। 1 নম্বরে হইতেছে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব। 2 নাম্বার, রাজনৈতিক দলগুলো বলে প্রফেসর ইউনূসের সরকারের ম্যান্ডেট নাই, এটারও সমাধান দেওয়া সম্ভব। 3 নাম্বার, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা, সেটারও সমাধান সম্ভব। 4 নাম্বার, ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ, এটাও রিস্ট্রাকচার করা সম্ভব। 5 নাম্বার, নির্বাচনে ব্যাপক কারচুপি, ভোট কেনা বেচা, এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব। এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে। আইডিয়াটা শুনে আউলায় যায় না, আগেই বাতিল বা খারিজ করে দিয়েন না, এই সিস্টেমে ফজিলত আছে অনেক। কিভাবে হবে কাজটা, আসেন দেখি। আমি কইলাম নির্বাচন এখনই শুরু হবে, মানে ধরেন 2-3 মাসের মধ্যে। সব আসনে না, মাত্র 10টা আসনে। যারা জিতে আসবে তাদের 2 জনকে উপদেষ্টা বানানো হবে, একজনকে স্পিকার বানানো হবে। তারাই সংসদ অধিবেশন করবে, তাদের কার্যকাল হবে 5 বছর। নতুন স্পিকার নির্বাচিত হবে 20 জনের সংসদে, আর আরো 2 জন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে। এইভাবে 2 মাস পর পর 10 জন করে এমপি ইলেকশন হবে। এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন, সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন, অধ্যাদেশগুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন, তর্ক বিতর্ক করবেন, কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে 150টা আসন পূর্ণ হয়। এইভাবে প্রত্যেক 2 মাস পর পর উল্টা দিকে 5 বছর পর যাইয়া 2 মাস পর পর 10টা করে আসন খালি হবে, ফাঁকা হবে, সেই আসনে নির্বাচন হবে, তাই না? 5 বছর পরে এতে সুবিধা কি হবে? সরকারের নতুন সুবিধা কি হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে সুবিধাগুলো দেখার সময় আপনার একটা জিনিস মাথায় রেখে, সেটা হলো
দাদার কিন্তু ব্যাপক সুবিধা হবে, অর্থাৎ দাদার যে গ্যাঞ্জাম, মানে 2 মাস পর পর নির্বাচন হবে, 2.5 বছরের সরকার পতন হয়ে যাইব, মানে টোটালি একটা, মানে অল টাইম গ্যাঞ্জামের একটা ব্যবস্থা করে রাখতে হবে, যাতে ভিউ এইগুলা নিয়ে একটা ভিডিও বানানো যায়, ভিউ ব্যবসাটা সেই লেভেলে চলে যায়। অর্থাৎ এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, অর্থাৎ ভিউ ব্যবসার জন্য সুবিধা যেভাবে যেভাবে হয় আর কি, আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। আমি আপনাদের কিন্তু দেখেন 2 মাস পর পর 10টা করে আসন খালি হবে, ফাঁকা হবে, সেই আসনে নির্বাচন হবে, তাই না? 5 বছর পরে এতে সুবিধা কি হবে? অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্য আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন। ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে। নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন, অনেক পর্যবেক্ষক দিতে পারবেন। পুরা নির্বাচন কমিশন মাত্র 10টা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে। কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে। মিডিয়া ওয়াচ থাকবে দারুণ ওই আসনগুলোতে, তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকবে। তারা অধ্যাদেশ ভেটিং করে দিলে উপদেষ্টা পরিষদের একছত্র কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে, ব্যালেন্স অফ পাওয়ার আসবে। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধি দিয়ে প্রতিস্থাপিত হবে। হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না, তাদের একটা প্রস্তুতি থাকবে। দ্রুত নির্বাচন দিতে হবে, এটা শুনতে হবে না প্রেসিডেন্ট ইউনূসকে, নির্বাচনের মধ্যে শুরু হয়ে যাবে। এই সরকারের ম্যান্ডেট নাই, এই অভিযোগে শুনতে হবে না। গ্র্যাজুয়াল ইলেকশনের জন্য সরকারি দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে যেতে পারে। জনগণ নির্বাচনে মাত্র 10টা সিটে সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে, তাদের 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্য। সরকার 2.5 বছরে বদলে ফেলা সম্ভব। 2 মাস পর পর 10টা করে আসন খালি হবে, ফাঁকা হবে। তো দর্শক, একটা বিষয় দেখলেন তো, আসলে সে 10 জন নিয়ে সংসদ অধিবেশন শুরু করবে, 2.5 বছরের সরকার ফালাইয়া দিব, 2 মাস পর পর 10 জন নির্বাচন করবো, এবং এই পুরো সংসদ 150 জন না হবে কিন্তু কোনো আইন পাস করবো না, মানে পুরা লেজে গোবরে অবস্থা, ঠিক আছে? 10 জন নিয়ে এসে সংসদ অধিবেশন শুরু করবে। আমি বুঝি না তার ভিউ এগুলো সমস্ত, তার কথাবার্তা এগুলো থেকে আসে, মানে, আর এইগুলো মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ এগুলো দেখে, কি দেখে আর কি শোনে আর কি বোঝে বাঙালি, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা দর্শক, একটা প্রশ্ন, যে সে যে এই আউট অফ বক্স আইডিয়া দিল, এই আইডিয়া পৃথিবীর কোনো দেশে আছে কিনা? আচ্ছা, আমরা যদি এটা তার মুখ থেকেই শুনি, দেখুন সে কি বলে, আছে কিনা, আজকে তার মুখ থেকে শুনি। এবং আরেকটা বিষয় শুনবো, যে তার এই আইডিয়া কয়জনে কাজে লাগাইছে বা কেউ কাজে লাগাইছে কিনা, আসুন শুনি। আইনের মাধ্যমে হইতে পারে। এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কি কোথাও আছে? হ্যাঁ, না, নাই। আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ দ্য বক্স আইডিয়া, আউট অফ দ্য বক্স আইডিয়া, বের করো, কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন, সৃজনশীল সমাধান নিয়ে আসবেন, দেখবেন গা মুচড়া করছে সবাই। আইনের মাধ্যমে হইতে পারে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি, নতুন সরকার পদ্ধতি, যা প্রতিনিয়ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে। আপনাদের কি মনে হয় এই মডেল অনেক সমস্যার সমাধান করে দেবে না? আর আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীর কবে দাদার মাথায় কত পেঁচ রে বাবা, অটিকি আমার মাথার যদি একটা পেরেক ঢুকে দেয় না কেউ, ওটা বের করলে সেটা স্কুপ হয়ে বেরোবি। সেই জন্যই আমার প্ল্যানিং নেয় না কেউ, ভাবে কি না এর মধ্যে করে রাখিছে এই প্ল্যানিং এ, শেষে ম্যাঙ্গো আর স্যাক দুই জয় বাংলা হয়ে যায় কিনা। খুঁজতে হবে নতুন বিকল্প। তো দর্শক, আপনারা তো নিজেরাই শুনলেন আসলে তার কথা, সে তার এই আইডিয়া কেউ নেয় না, মানে দুই দুই দিকেই জয় বাংলা হয়ে কারণে হয়ে যাইতে পারে, এই চিন্তায় তার আইডিয়া কেউ নেয় না, সে এরকম আইডিয়াই দেয়। আর তার এই আইডিয়া পৃথিবীতে বিশ্বে বিরল, সেও একজন বিরল ব্যক্তি, ইতিহাসের সব জানতা শমশের। তো আমি তো এখন তার বক্তব্য থেকে আপনাদেরকে সবকিছু শুনাইলাম, এরপরেও যদি তার ক্ষুদ্র ভ্রাতা যারা দেশে আছেন তারা তার কথা এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করেন, তাহলে এটা আপনাদের দায়িত্ব আর কি। তো আসলে আমরা আসলে যে কোনো জিনিস শোনার পরে সাথে একটু মিউজিক থাকলে আপনার ওটা যে উন্মাদ হয়ে যায়, আসলে সে কি বলছে এটা ডিপলি ব্রেন দিয়ে চিন্তা করি না। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার কথা হবে, তাকে নিয়ে আরেকটা ভিডিও আমি করবো, সেটা শিরোনাম হবে ঐতিহাসিক বেয়াদব। তো সেটা দেখবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।